নীলাঞ্জনার দুর্দিনের সুযোগ নিয়ে এবার নিজের স্বার্থসিদ্ধি পূরণ করার চেষ্টা করলো কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েল যখন রাই এবং অনির্বাণের তর্ক বিতর্ক আড়ালে দাঁড়িয়ে শুনে ফেলে, ঠিক সেই মুহূর্তেই কোয়েল বলতে থাকে যে এই তো আমি একটা মোক্ষম সুযোগ পেয়েছি, এবার লোহা গরম থাকতে থাকতেই আমাকে হাতুড়াটা মেরে দিতে হবে। এবার যে করেই হোক না কেন আমাকে নীলুকে আমার দলে টেনে এনে নীলুকে রাইয়ের বিরুদ্ধে কাজে লাগাতে হবে, কারণ নীলাঞ্জনা হলো গিয়ে আমার তুরুপের ইক্কা, ওই একমাত্র পারবে রাইয়ের অতীত সম্পর্কে সব কিছু আমাকে বলতে। আর রাইয়ের অতীতের দুর্বল জায়গাটার মধ্যে আমি আঘাত করা মাত্রই যখন আমি রাই এবং অনির্বাণকে একে অপরের থেকে আলাদা করে দিতে পারবো, তখনই অনির্বাণ পুরোপুরিভাবে আমার হয়ে যাবে। আমি সেটা খুব ভালো করেই জানি। আর আমার দীর্ঘ বিশ্বাস এই কাজে সবথেকে বড় হেল্প যদি আমাকে কেউ করতে পারে সেটা হলো একমাত্র নীলু, কারণ প্রথম আলাপে আমি বুঝে গিয়েছি যে নীলু যে মোটেও রাইকে সহ্য করতে পারে না আর রাইকে ওর প্রতিদ্বন্দ্বী ভাবে। এবার আমি সেটাকেই কাজে লাগাবো। দেখি এই কথা বলা মাত্র কোয়েল এক মুহূর্ত অপেক্ষা না করে জেলে যাওয়া মাত্রই নীলুর সাথে দেখা করতে যায় আর বলতে থাকে যে নীলু, তুমি আমাকে নিশ্চয়ই চিনতে পেরেছো, আমি কোয়েল, সেদিন আমাদের আলাপ হয়েছিল। এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে হ্যাঁ, আপনি এখানে কেন এসেছেন, নিশ্চয়ই রাই দিদিভাই আপনাকে মজা নেওয়ার জন্য এখানে পাঠিয়েছে। তখন কোয়েল বলতে থাকে যে না না, আসলে আমার খুব বেশি তোমার জন্য খারাপ লাগছিল, তোমার এই অসহায়ত্ব আমার দেখে মোটেও ভালো লাগছে না, কিন্তু তার শর্ত আমি কি করবো, আমি তো আমার তো হাত পা বাঁধা, আমি তো রাইয়ের বিরুদ্ধে কোনো কিছু বলতে পারি না, কিন্তু তার শর্ত আমি আমার দিকটা তোমার কাছে তুলে ধরার জন্য এখানে এসেছি। তুমি যদি চাও আমি তোমাকে তোমার এই জেল হাজতবাস হওয়া থেকে বাঁচাতে পারি, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমি কিন্তু একদমই রাইয়ের মতো না। এই কথা বলা মাত্র নীলাঞ্জনা বলতে থাকে যে বিশ্বাস, তাও আবার আপনাকে, যে কিনা আমার বোনের সংসারে উড়ে এসে জুড়ে বসেছে, সেই মহিলার উপরে আবার আমি কি করে বিশ্বাস করি বলুন তো? আর আপনি এই কথাটা ভাবলেনই বা কী করে? আপনি কী উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন বলুন তো? আপনার উদ্দেশ্য তো মতিগতি তো আমার মোটেও ঠিক বলে মনে হচ্ছে না। এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে সত্যিই তো তুমি আমাকে বিশ্বাস করতে যাবে কিংবা কেন বলো তো, যেখানে কিনা তোমার পরিবার তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তোমার সাথে এত বড় একটা গাদ্দারি করতে পারে, তোমাকে কোনো কিছু না জানিয়ে এরকমভাবে মিথ্যেভাবে ফাঁসিয়ে দিতে পারে, সেখানে তুমি আমার মতন একটা বাইরের লোকের উপরে কেনই বা বিশ্বাস করবে বলো তো? তাও আবার আমি তোমার বোনের বরের এক্স ওয়াইফ বলে কথা। আমি আসলে এখানে এসেছিলাম কেন, আমার বড্ড বেশি তোমাকে দেখে মায়া লাগছিল। আমি মনে মনে ভাবছিলাম যে আজকে তোমার সিচুয়েশনে তো আমিও পড়তে পারতাম, কারণ যে কোনো সময় তো রাই আমাকেও ফাঁসিয়ে দিতে পারে, তখন আমি কি করতাম বলো তো? তার জন্য এই সে প্রেক্ষাপটেই আমি বিবেচনা করে তোমার হেল্প করার জন্য এখানে এসেছিলাম। এই কথা বলা মাত্র নীলাঞ্জনা বলতে থাকে যে থ্যাংক ইউ সো মাচ, কিন্তু আপনার কোনো রকম কোনো হেল্পের আমার কোনো প্রয়োজন নেই। আমার ভাগ্যে যদি এটাই লেখা থাকে তাহলে না এটাই হবে, কিন্তু তা শর্ত আপনার মতন একটা দুশ্চরিত্র মহিলার কাছ থেকে আমি কোনো রকম কোনো হেল্প চাই না। দেখি কথা বলা মাত্র কোয়েল মনে মনে বলতে থাকে যে আজকে আমাকে এরকমভাবে তুমি ফিরিয়ে দিচ্ছ, কিন্তু কোনো একটা সময় কিছুদিনের মধ্যেই হয়ে দাঁড়াবে যখন কিনা তুমি আমার পায়ের কাছে এসে ভিক্ষে চাইবে তোমাকে এই হাজতবাস হওয়া থেকে মুক্ত করার জন্য। আর তখন দেখো আমি তোমার সাথে কীরকম খেলাটা খেলি। নীলাঞ্জনা, আজকে আমি হয়তো বা চলে যাচ্ছি। ওদিকে এই কথা বললাম, নীলু বলতে থাকে যে এখনও দাঁড়িয়েছেন আপনি, আপনি যদি ভালো ভালো এখন এখান থেকে না যান তাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আপনি নিশ্চয়ই সেটা চান না যে আমি কোনো রকম কোনো সিন ক্রিয়েট করি, তাই এক্ষুনি দোহাই আপনার, আপনি প্লিজ আমার চোখের সামনে থেকে দূর দূর হয়ে যান, তো যান এখান থেকে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।